সাধক বাবুরাম মহারাজ, যিনি প্রেমানন্দ মহারাজ নামে পরবর্তীকালে পরিচিত, আটপুরে যার জন্ম, তিনি অপরিসীম ক্ষমা আর প্রেমের অধিকারী ছিলেন। বেলুড় মঠে নিধিয়া নামে এক পুরাতন ভৃত্য ছিল। বহু গরু বাছুরের দেখাশোনার ভার তার উপরেই ছিল। সাধু উমানন্দ লক্ষ্য করলে নিধিয়া দুধ দুইবার পর ঘটিতে অনেকটা জল ঢেলে নিল। উদ্দেশ্য ওই পরিমাণ দুধ সে চুরি করবে। স্বামী উমানন্দ তো মহাক্রুদ্ধ, পায়ের জুতো খুলে অপরাধীকে মেরেই বসলেন। তারপর নিধিয়াকে উপস্থিত করা হলো প্রেমানন্দজির সম্মুখে। উমানন্দ চান তিনি এখনই তাকে বিদায় করে দেন। মহারাজ তাকে বললেন, শুনলুম তুই তো ওকে জুতো দিয়ে মেরেছিস, তাতে শান্তি হয়নি। এতদিন মঠে আছে, ওকে এখন চাকরি থেকে সরিয়ে দিলে ওর বাচ্চা কাচ্চারা যে না খেয়ে মরবে, এ কথা একবারও ভেবেছিস? মানুষ তো আর সাধু হতে আর এখানে চাকরি করতে আসবে না। যা, নিধিয়াকে এখানে ডেকে নিয়ে আয়। নিধিয়াকে মহারাজ প্রশ্ন করলেন, দুধে জল মিশিয়েছিস? হ্যাঁ, মিশিয়েছি বলে প্রেমানন্দ মহারাজের পায়ে পড়ে সে কাঁদতে লাগলো। মহারাজ বললেন, যা, আর কোনোদিন এরকম কাজ করবি না। একবার ব্রহ্মানন্দ মহারাজ প্রেমানন্দকে বললেন, বাবুরাম দা, পায়খানাগুলো যে এমন নোংরা হয়েছে আর যাওয়া চলে না, একটা ধাঙরকে ডেকে এগুলো পরিষ্কার করে ফেলাও। প্রেমানন্দজি উত্তরে বললেন, ভাই, শীঘ্রই করিয়ে দেব। কিন্তু কয়েকদিনের মধ্যে ধাঙরকে আর পাওয়া গেল না। অতঃপর একদিন দেখা গেল স্বামী প্রেমানন্দ নিজেই গামছা পরে চুনের বালতি আর প্যাঁচড়া হাতে নিয়ে পায়খানার দিকে যাচ্ছেন। একজন নবীন সাধু তাড়াতাড়ি তার হাত থেকে সেটা নিতে গেলে তিনি বললেন, ওরে, এ সবই ঠাকুরের কাজ, আচ্ছা তুই কর। এইরূপ কত শত নিরভিমানিতার দৃষ্টান্ত তার জীবনে রয়েছে।